চন্দ্রনাথ ধামের দণ্ডি কেটে ওঠার প্রথম যে রেকর্ডটা করেছিল অন্তু মজুমদার। আজকে হচ্ছে দোল পূর্ণিমা, আর দোল পূর্ণিমার এই সময়টাতে আমি আছি একেবারে চন্দ্রনাথ মন্দিরের সামনে। আজকে যথেষ্ট পরিমাণ তীর্থযাত্রী কিন্তু চন্দ্রনাথ ধামে ভিড় করেছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমার পেছনে দেখতে পাচ্ছেন যে তীর্থযাত্রীরা কি পরিমাণে সে ভিড় করেছে চন্দ্রনাথ ধামে শিব বাবাকে দর্শন করার জন্য। তবে যেটা কথা ছিল, আমরা হয়তো ভেবেছিলাম এই দোল পূর্ণিমাতে আরো বেশি তীর্থযাত্রীদের আগমন ঘটার কথা, যেহেতু শিবরাত্রিতে তেমন ভক্তবৃন্দরা কিন্তু আসতে পারেনি আপনার চন্দ্রনাথ ধামে। অনেকে ভয়ে আসেনি, অনেকে বা দেশের পরিস্থিতির কারণেও আসলে আগ্রহ দেখায়নি। কিন্তু আমরা ভেবেছিলাম যে আপনার দোল পূর্ণিমাতে হয়তো তীর্থযাত্রীর একটা ভিড় হবে ভালো রকমের, ওই ধরনের ভিড়টা আমরা দেখতে পাচ্ছি। তবে একেবারে যে নেই তাও নয়, মোটামুটি তীর্থযাত্রীদের একটা ভালো রকমের ভিড় কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি মন্দিরের একেবারে সামনে। এই মুহূর্তে আমি একদম তীর্থযাত্রীদের ভিড়ের মধ্যে, আর এখানে যে একটি অদ্ভুত দৃশ্য আমি এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যদিও আমাদের চন্দ্রনাথ ধামের দণ্ডি কেটে ওঠার প্রথম যে রেকর্ডটা করেছিল অন্তু মজুমদার আমার খুব কাছের পরিচিত। আর ঈদের মধ্যে আমি দেখতে পাচ্ছি আরেকজন কিন্তু বাবার ভক্ত দেখতে পাচ্ছি দণ্ডি কেটে চন্দ্রনাথ ধাম আসলেন একেবারে নিচ থেকে। আসলে ভক্তদের মনের ইচ্ছাটা কতটুকু প্রকট হতে পারলে যে আপনার দণ্ডি কেটেও কিন্তু নিচ থেকে একদম উপর পর্যন্ত আসা যায় একেবারে চন্দ্রনাথের সামনে। হরে মহাদেব। মজা লাগতেছে না? কান্নাকাটি করার হর হর মহাদেব। তুমি এই পুণ্যধামে পুণ্যতিথিতে এসে বাবা চন্দ্রনাথ দেবের এই মহাধামে এসে 51 তিথির একটা পীঠস্থান এই চন্দ্রনাথ ধাম। সময় একটু বাড়ার সাথে সাথে একেবারে মন্দিরের গেটে চন্দ্রনাথ মন্দির গেটে দেখতে পাচ্ছেন ভালো রকমের একটা কিন্তু ভিড় আমরা দেখতে পাচ্ছি। আর এখানে ভলান্টিয়ার আছে, মোটামুটি ওনারা এখানে যতটুকু পাচ্ছে সেফলি, যাতে কোনো প্রকার ঝামেলা না হয়, ঝামেলা না হওয়ার মতো করে ভেতরে ঢুকাচ্ছেন, অল্প অল্প করে ভিতরে ঢুকছেন, মহাদেবকে দর্শন করে স্নান করিয়ে এরপর ওই পাশ দিয়ে বের হয়ে আসছেন। আর মন্দিরের সামনে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এখন যথেষ্ট রকমের ভালো একটা ভিড় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তীর্থযাত্রীরা গেট দিয়ে ভেতরে ঢুকার পর এখানে দেখতে পাচ্ছেন যে শিডিউল ধরে কিন্তু মন্দিরের ভেতর প্রবেশ করার জন্য অপেক্ষা করছেন। একটু ফাঁক পেলে কিন্তু মন্দিরের ভেতর প্রবেশ করছে তীর্থযাত্রীরা, আর তাদের মনের মধ্যে কিন্তু ভালো রকমের একটা উচ্ছ্বাস মহাদেবকে দর্শন করার। আর এদিক দিয়ে মোটামুটি ফাঁকা, যেহেতু তীর্থযাত্রীরা এখানে কিন্তু ভিড় করানোর মতো একটা ব্যবস্থা রাখেনি, যাতে এখানে কোনো প্রকার ঝামেলা সৃষ্টি না হয়। দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে তীর্থযাত্রীরা বের হয়ে আসছেন। আপনাদেরকে মন্দিরের ভেতরে ঢুকে সেই দৃশ্যগুলো দেখাতে পাচ্ছি না, কারণ হচ্ছে এই সময়টাতে, বিশেষ করে এই সময়টাতে মন্দিরের ভেতর কোনো প্রকার মোবাইল চালু করা নিষেধ। কারণ ওইখানে যদি এই মুহূর্তে মোবাইল চালু করে সবচেয়ে বড় কথা হবে যে ধর্ম অবমাননার একটা বিষয় কিন্তু ফুটে উঠবে। তার পাশাপাশি যারা মোবাইলে ভিডিও ধারণ করতে শুরু করবে এখানে কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবো। এই কারণে এই বিষয়টি কিন্তু সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। আর আমি ভিতরে প্রবেশ করেছি, বাবাকে দর্শন করেছি, কিন্তু ভিতরে কোনো প্রকার আমি মোবাইল ইউজ করিনি, যেহেতু একটা জিনিস এখানে প্রশাসন থেকে নিষিদ্ধ, তাই আমি এটা ধারণ করিনি। আমরা মহাদেবকে দর্শন করে বের হলাম বাইরে, এখন চলে যাবো আমরা নিচের দিকে। এখানে তীর্থযাত্রীদের মোটামুটি একটা ভিড় আছে, এখানে মানে দাঁড়িয়ে থাকার মতো তেমন অবস্থা নেই। তো সামনের দিকে অনেকক্ষণ দাঁড়ানো যায়, দাঁড়ানোর মধ্যে একটা ভালো ফাঁকা জায়গা আছে, কিন্তু আমাদের যেহেতু দর্শন করা শেষ, আমরা চাইবো এখন নিচের দিকে নেমে যেতে। আর নামার পথে আমাদের আমার একটা বড় ভাইয়ের সাথে দেখা। দাদা কি অবস্থা, দর্শন করছেন বাবারে? দর্শন হয়েছে? হ্যাঁ, দর্শন হয়েছে। হ্যাঁ রে মহাদেব। আজকে বিশেষ করে আমাদের কিন্তু এলাকার আশেপাশের মানুষ কিন্তু বেশি থাকে, কারণ তারা বড় মেলাতে তেমন উঠে না, তারা সবাই বসে থাকে কিন্তু দোল পূর্ণিমাতে ওঠার জন্য। তাই এখানে অনেক আমাদের স্থানীয়দের কিন্তু দেখতে পাচ্ছি। আর আমরা এখন চলে যাব নিচের দিকে। যাক, এক বছরের জন্য আমাদের শিবরাত্রি দোল পূর্ণিমা দুটাই চলে গেল।
আর একটা বছর পর আমরা দেখতে পাবো আবারও শিবরাত্রির মেলার তীর্থযাত্রীদের ভিড়, আর দোল পূর্ণিমা মেলা তো তীর্থযাত্রীদের ভিড়। তবে এই সময়টার জন্য আসলে আমাদের সনাতনীরা কি পরিমাণ অপেক্ষা করে এটা বলে বোঝাতে পারবো না, কারণ সারা বাংলাদেশের মানুষ কিন্তু শিবরাত্রিতে আর দোল পূর্ণিমাতে চন্দ্রনাথ দর্শন করার একটা আপনার স্বপ্ন দেখে থাকেন। তারা কিন্তু এই সময়টাতে তাদের স্বপ্নটা পূরণ করেন। আর আজকে শেষ হলো দোল পূর্ণিমা, আর এই দোল পূর্ণিমার পরে কিন্তু আবার একটি বছর পর যখন শিবরাত্রি শুরু হবে তখন এই ভক্তবিন্দুরা আবারও সেই আশায় বসে থাকবে যে কখন আবার শিবরাত্রি শুরু হচ্ছে, আবার চন্দ্রনাথ ধামে তারা যাত্রা করবে। তবে আজকে কিন্তু সাধু সন্তরা এসে এখানে বসেছেন, তারা যে ভক্তদের কাছ থেকে কিছু পাওয়ার আশায় এখানে অনেকজন বসেছেন। আমরা নিচে নামলেও কিন্তু অনেকজনকে দেখতে পাবো। এই যে এখন দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই স্থানটিতে কিন্তু কয়েকজন বসে আছেন। এই যে এই স্থানেও আরো কয়েকজন বসে আছেন। এরা যে মানে তীর্থযাত্রীদের কাছ থেকে যা পাবেন তা নিয়ে কিন্তু তাদের জীবনটা অতিবাহিত করবেন। তাদের কাজ হচ্ছে এটা যে শিবরাত্রি হোক আর বাংলাদেশে যতগুলো বড় বড় মেলা হোক, ওইখানে গিয়ে কিন্তু এই সাধু সন্তরা ওই সকল স্থানে উপস্থিত হয়। তো সকলকে ধন্যবাদ যে সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছেন, আর যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদের কাছে একটু অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন, সবাই দেখুক। আমাদের এই বছরের মতো শেষ হয়ে গেল আমাদের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের মেলা, কারণ আপনার শিবরাত্রিতে শুরু হয় এবং দোল পূর্ণিমার মধ্যে দিয়ে শিবরাত্রি মেলাটা কিন্তু আমাদের চন্দ্রনাথ ধামে শেষ হয়। আর আগামী এক বছর আমাদের অপেক্ষা করতে হবে, আবারও যখন শুরু হবে শিবরাত্রি মেলা তখনই আবার শুরু হবে চন্দ্রনাথ ধামে ভিড়, ভক্তবিন্দুরা এসে এখানে জমায়েত হবে। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করুন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ মহাদেব, জয় মা ভবা। আমি একেবারে শেষ।